অক্সিজেনের মুখোশ মুখে অথচ ভেতরে নেই অক্সিজেন, আর এর কারণেই রোগের মৃত্যু বলে অভিযোগ। ঠিক এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। গঙ্গারামপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের ভোদংপাড়ার বছর 55 সনাতন রায় বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রবিবার সকাল 11টা নাগাদ ভর্তি হয়েছিলেন হাসপাতালে। পরিবার সূত্রের খবর, সনাতন বাবুকে সিটি স্ক্যান করানোর নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। ব্রেন স্ট্রোক হওয়ায় তাকে অক্সিজেন দেওয়া জরুরি ছিল। সেই মতো মুখে লাগানো হয় অক্সিজেন মাস্ক, সঙ্গে সিলিন্ডারও। সিটি স্ক্যান রুমে নিয়ে যাওয়ার সময় পথে রোগীর হঠাৎ হিচকি তুলতে থাকেন, তবু থামেনি পরিবারের সদস্যরা। সম্পন্ন হয় স্ক্যান, ফেরার পথে রোগী নিস্তেজ লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। রোগী এক আত্মীয়, যিনি নিজেও সরকারি নার্স, লক্ষ্য করেন সিলিন্ডারে কোনো অক্সিজেনই নেই, অর্থাৎ মুখে মাস্ক থাকলেও ভেতরে শূন্য। প্রাণদায়ী অক্সিজেনের নামগন্ধ নেই। ওই নার্স সরব হন। তৎক্ষণাৎ খবর ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার। রোগীর মৃত্যুর জন্য সরাসরি দায়ী করেন হাসপাতাল কর্তৃপক্ষকে। অভিযোগ, যদি ঠিকমতো অক্সিজেন দেওয়া হতো সনাতন রায়কে হয়তো বাঁচানো যেত। এরপরে হাসপাতালের নার্স ও ডাক্তারদের ঘিরে ধরে ক্ষুব্ধ মৃতের পরিবারের সদস্যরা চলে বিক্ষোভ। এই বিষয়ে মৃত আত্মীয় বিলু রায় ও সন্তু ঘোষ কি জানিয়েছেন শুনুন। বলতে ডাক্তার সিটি স্ক্যান করতে বলেছে। আমরা সিটি স্ক্যানের জন্য যখন সিস্টারদেরকে বলি অক্সিজেন লাগানো আছে, কীভাবে কী করতে হবে সব রেডি করে দেন। ওরা অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দিল। এইবার যখন আমরা অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে যখন লিফটে নিয়ে আসি, তখনই কিন্তু আমাদের কিন্তু একটু কনফিউশন হচ্ছিল, এখন জোর নিঃশ্বাস দিচ্ছে, এখন ধীরে নিঃশ্বাস দিচ্ছে কেন। এইবার ওইখান থেকে যখন নিয়ে যাই আমরা সিটি স্ক্যানে নিয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পরে দুবার হিসকি তুলল। আমার কিছু সন্দেহ হলো, আমাদের যেটা ধারণা ওই অক্সিজেন না নেওয়ার জন্যই এক্সপায়ার করে গেছে। তো এগুলো কি এরা নার্সরা কোনো দায়িত্ব এরা দায়িত্ব নিয়ে দেখবে না যে সিলিন্ডারে অক্সিজেন থাকলো কি নেই, একটা সিরিয়াস পেশেন্টকে আমরা অক্সিজেন দিচ্ছি, এদের কোনো কর্তব্য নেই, দেখার কোনো কর্তব্য নেই। এরা কি করছে, এরা এর জবাব কে দেবে? কি চাইছেন আপনারা? আমরা এর সদ উত্তর নিয়ে যাবো এখান থেকে, নাহলে করি নেবো না আমরা। এইভাবে এর সদ উত্তর চাইছি আমরা। ডাক্তারবাবুর উদ্যোগে এসে যখন আমরা জিজ্ঞেস করছি, ওনারা চুপচাপ আছে। আর সবথেকে বড় কথা, কোনো নার্সিং স্টাফ পেশেন্টকে হাত দিয়ে দেখছে না। যারা ক্যাজুয়াল স্টাফ আছে তাদেরকে দিয়ে সম্পূর্ণ কাজ করাচ্ছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই। এই তো আমাদের স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি, নামেই সুপার স্পেশালিটি। এখানে কোনো রকম ট্রিটমেন্ট হয় না ঠিকঠাক। পেশেন্টদের অবস্থা মানে কি বলবো, এখানে যে সিস্টাররা আছে তারা হাত দিয়ে ছুঁয়ে দেখে না, সব বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছে। আর আমাদের এই সুপার স্পেশালিটি, আর আমাদের একটাই দাবি আছে, এখানে সদুত্তর না পেলে আমরা পেশেন্ট নিয়ে যাবো না, পেশেন্টের বডি নিব না। আজকে এখানে সদুত্তর দিতে হবে, তবেই আমরা পেশেন্টের বডি নিয়ে যাব। এই বিষয়ে হাসপাতালের সুপার বাবুসোনা সাহা বলেন, ঘটনা দুর্ভাগ্যজনক, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। আমি শুনলাম ব্যাপারটা হচ্ছে যে ধরো যেগুলো ওরা বলছে একটু আমাকে যাচাই করে দেখে নিতে হবে। বুঝতে পারছি, কারণ আমার তো মানে কি বলবো, খারাপই লাগছে। কিন্তু আমি আবার ওই মেডিসিনের ডাক্তার আমাকে ফোন করেছিল, উনি বললেন যে সেটা ঠিকই, কিন্তু ওই যে যা হয় প্রচুর নাকি ব্লিডিং হয়েছে মাথায় ভেতরে, স্ট্রোকটা বড় সড়ই ছিল, হয়তো কিছু করার স্কোপ ছিল না হয়তো আমাদের এখানে। কি বলবো, অক্সিজেন থাকছে না একটা সিলিন্ডারে, স্যার এটা মানে কিভাবে দেখবেন, মানে কিভাবে দেখছেন? না, এটা তো আমাকে যাচাই করে দেখতে হবে। আমি এখন তোমাকে হ্যাঁ না কোনোটাই তো বলতে পারবো না। আমরা দরকার হলে একটা এখানে এনকোয়ারি করে দেখবো কি হয়েছিল আসল ব্যাপার। গঙ্গারামপুরে সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলেছেন, এই যদি হয় সুপার স্পেশালিটির অবস্থা, তবে সাধারণ রোগীদের ভরসার জায়গা কোথায়? গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।